আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলে। আজকের পর্বে আমরা শুনব এমন এক সূরা যা শুনলেই অন্তর কেঁপে ওঠে। কোন সেই সংবাদ নিয়ে সবাই প্রশ্ন করছে? আখিরাতের কোন ভয়াবহ ঘটনার কথা আল্লাহ আমাদের সতর্ক করেছেন? আর কারা পাবে জান্নাতের অশেষ নিয়ামত? কারা ডুবে যাবে জাহান্নামের শাস্তিতে? হ্যাঁ, আজকের আলোচনা সূরা আন-নাবা নিয়ে, যে সূরা মানুষকে কিয়ামতের ভয়াবহ দিনের কথা স্মরণ করিয়ে দেয়। ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই সূরার প্রতিটি আয়াত আমাদের সামনে এমন এক সত্য উন্মোচন করবে যা বদলে দিতে পারে আমাদের পুরো জীবন। সূরা আন-নাবা। নামকরণ। দ্বিতীয় আয়াতের আনিন নাবাইল আযীম বাক্যাংশের আন-নাবা শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। আর এটি কেবল নামই নয়, এই সূরার সমগ্র বিষয়বস্তুর শিরোনামও এটি। কারণ নাবা মানে হচ্ছে কিয়ামত ও আখিরাতের খবর। আর এই সূরায় এরই উপর সমস্ত আলোচনা কেন্দ্রীভূত করা হয়েছে। নাজিলের সময়কাল। সূরা আল মুরসালাতের ভূমিকায় আগেই বলে এসেছি, সূরা আল কিয়ামাহ থেকে আর নাজিআত পর্যন্ত সবকটি সূরার বিষয়বস্তু পরস্পরের সাথে একটা মিল আছে এবং এই সবগুলোই মক্কা মুআজ্জামার প্রাথমিক যুগে নাজিল হয়েছে বলে মনে হয়। বিষয়বস্তু ও আলোচ্য বিষয়। সূরা আল মুরসালাতে যে বিষয়ের আলোচনা করা হয়েছে, এখানেও সেই একই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এখানেও কিয়ামত ও আখিরাত অনুষ্ঠিত হওয়ার প্রমাণ এবং তা মানা ও না মানার পরিণতি সম্পর্কে লোকদের অবহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মক্কা মুআজ্জামায় তিনটি বিষয়ের ভিত্তিতে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। ১. আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বে কাউকে শরিক করা যাবে না। ২. তাকে আল্লাহ নিজের রাসূলের পদে নিযুক্ত করেছেন। ৩. এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এরপর শুরু হবে আর এক নতুন জগতের। সেখানে আগের ও পরের সব লোকদের আবার জীবিত করা হবে। দুনিয়ায় যে দৈহিক কাঠামো ধারণ করে তারা কাজ করেছিল, সেই কাঠামো সহকারে তাদের উঠানো হবে। তারপর তাদের বিশ্বাস ও কাজের হিসেব নেওয়া হবে। এই হিসেব নিকেশের ভিত্তিতে যারা ঈমানদার ও সৎকর্মশীল প্রমাণিত হবে, তারা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবে। যারা কাফের ও ফাসেক প্রমাণিত হবে, তারা চিরকালের জন্য প্রবেশ করবে জাহান্নামে। এই তিনটি বিষয়ের মধ্য থেকে প্রথমটি আরবদের কাছে যতই অপছন্দীয় হোক না কেন, তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না। তারা আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ও সর্বশ্রেষ্ঠ রব এবং স্রষ্টা ও রিজিকদাতা বলেও মানত। অন্য যেসব সত্তাকে তারা ইলাহ ও মাবুদ গণ্য করত, তাদের সবাইকে আল্লাহরই সৃষ্টি বলেও স্বীকার করত। তাই আল্লাহর সার্বভৌমত্বের গুণাবলী ও ক্ষমতায় এবং তার ইলাহ হবার মূল সত্তায় তাদের কোনো অংশীদারিত্ব আছে কি নেই, এটি ছিল মূল বিরোধিতার বিষয়। দ্বিতীয় বিষয়টি, মক্কার লোকেরা মেনে নিতে প্রস্তুত ছিল না। তবে নবুয়তের দাবি করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 40 বছরে যে জীবনযাপন করেছিলেন, সেখানে তারা কখনো তাকে মিথ্যুক, প্রতারক বা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অবৈধ পন্থা অবলম্বনকারী হিসেবে পায়নি। এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় তাদের ছিল না। তারা নিজেরাই তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শান্ত প্রকৃতি, সুস্থমতি ও উন্নত নৈতিক চরিত্রের স্বীকৃতি দিয়েছিল।
তাই হাজার বাহানাবাজি ও অভিযোগ দোষারোপ সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাপারেই সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন। কেবলমাত্র নবুয়তের দাবির ব্যাপারেই নাউজুবিল্লাহ তিনি ছিলেন মিথ্যুক। এ বিষয়টি অন্যদের বোঝানো তো দূরের কথা, তাদের নিজেদের পক্ষেও মেনে নেয়া কঠিন হয়ে পড়েছিল। এভাবে প্রথম দুটি বিষয়ের তুলনায় তৃতীয় বিষয়টি মেনে নেওয়া ছিল মক্কাবাসীর জন্য অনেক বেশি কঠিন। এ বিষয়টি তাদের সামনে পেশ করা হলে তারা এর সাথে সবচেয়ে বেশি বিদ্রূপাত্মক ব্যবহার করল। এ ব্যাপারে তারা সবচেয়ে বেশি বিস্ময় প্রকাশ করল। একে তারা সবচেয়ে বেশি অযৌক্তিক ও অসম্ভব মনে করে যেখানে সেখানে এই কথা ছড়াতে লাগলো যে তা একেবারেই অবিশ্বাস্য ও অকল্পনীয়। কিন্তু তাদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য আখিরাতের প্রতি বিশ্বাসকে তাদের মনের গভীরে প্রবেশ করিয়ে দেয়া অপরিহার্য ছিল। কারণ আখিরাতের প্রতি বিশ্বাসী না হলে হক ও বাতিলের ব্যাপারে চিন্তার ক্ষেত্রে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত না। ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের ব্যাপারে তাদের মূল্যমানে পরিবর্তন সূচিত হওয়া সম্ভবপর হতো না এবং দুনিয়া পূজার পথ পরিহার করে তাদের পক্ষে ইসলাম প্রদর্শিত পথে এক পা চলাও সম্ভব হতো না। এই কারণে মক্কার প্রাথমিক যুগের সূরাগুলোতে আখিরাত বিশ্বাসকে মনের মধ্যে মজবুতভাবে বদ্ধমূল করে দেওয়ার পরই বেশি জোর দেয়া হয়েছে। তবে এজন্য এমন সব যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে যার ফলে তাওহীদের ধারণা আপনা আপনিই হৃদয়গ্রাহী হতে চলেছে। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআনের সত্যতা প্রমাণের যুক্তিও সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। এই যুগের সূরাগুলোতে আখিরাতের আলোচনা বারবার আসার কারণ ভালোভাবে অনুধাবন করার পর এবার এই সূরাটির আলোচ্য বিষয়গুলোর প্রতি নজর দেয়া যাক। কিয়ামতের খবর শুনে মক্কার পথে ঘাটে অলিতে গলিতে সর্বত্র এবং মক্কাবাসীদের প্রত্যেকটি মাহফিলে যেসব আলোচনা সমালোচনা মন্তব্য ইত্যাদি শুরু হয়েছিল, এখানে সবার আগে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। তারপর অস্বীকারীদের জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের জন্য যে জমিকে আমি বিছানা বানিয়ে দিয়েছি তা কি তোমাদের নজরে পড়ে না? জমির মধ্যে আমি এই যে উঁচু উঁচু বিশাল বিস্তৃত পর্বতশ্রেণী গেড়ে রেখেছি তা কি তোমাদের নজরে পড়ে না? তোমরা কি নিজেদের দিকেও তাকাও না কিভাবে আমি তোমাদের নারী ও পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি? তোমরা নিজেদের নিন্দাকে দেখো না, যার মাধ্যমে দুনিয়ার বুকে তোমাদেরকে কাজের যোগ্য করে রাখার জন্য আমি তোমাদের কয়েক ঘন্টার পরিশ্রমের পর আবার কয়েক ঘন্টা বিশ্রাম নিতে বাধ্য করেছি। তোমরা কি রাত ও দিনের আসা যাওয়া দেখছো না? তোমাদের প্রয়োজন অনুযায়ী যাকে যথারীতি ধারাবাহিকভাবে জারি রাখা হয়েছে। তোমরা কি নিজেদের মাথার উপর মজবুতভাবে সংঘবদ্ধ আকাশ ব্যবস্থাপনা দেখছো না? তোমরা কি এই সূর্য দেখছো না, যার বদৌলতে তোমরা আলো উত্তাপ লাভ করছো? তোমরা কি বৃষ্টিধারা দেখছো না, যা মেঘমালা থেকে বর্ষিত হচ্ছে এবং যার সাহায্যে ফসল, শাকসবজি, সবুজ বাগান ও ঘন বন জঙ্গল সৃষ্টি হচ্ছে? এসব জিনিস কি তোমাদের একথায় জানাচ্ছে যে যে মহান অপ্রতিদ্বন্দ্বী শক্তিধর এসব সৃষ্টি করেছেন, তিনি কিয়ামত অনুষ্ঠান ও আখিরাত সৃষ্টি করতে অক্ষম? এই সমগ্র কারখানাটিতে যে পরিপূর্ণ কলাকুশলতা ও বুদ্ধিমত্তার সুস্পষ্ট বিস্ফোরণ দেখা যায় তা প্রত্যক্ষ করার পর কি তোমরা একথাই অনুধাবন করছো না যে সৃষ্টিলোকের এই কারখানার প্রতিটি অংশ, প্রতিটি বস্তু, প্রতিটি কর্ম একটি উদ্দেশ্যের পেছনে ধাবিত হচ্ছে? কিন্তু মূলত এই কারখানাটি নিজেই উদ্দেশ্যবিহীন। এই কারখানায় মানুষকে মুখ্যপাত্রের দায়িত্বে নিযুক্ত করে তাকে এখানে বিরাট ও ব্যাপক ক্ষমতার অধিকারী করা হয়েছে। কিন্তু যখন সে নিজের কাজ শেষ করে কারখানা ত্যাগ করে চলে যাবে, তখন তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে। ভালোভাবে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করা হবে না ও পেনশন দেওয়া হবে না, এবং
কাজ নষ্ট ও খারাপ করার জন্য জিজ্ঞাসাবাদ করা এবং শাস্তি দেয়া হবে না। এর চাইতে অর্থহীন ও বাজে কথা মনে হয় আর কিছুই হতে পারে না। এই যুক্তি পেশ করার পর পূর্ণ শক্তিতে বলা হয়েছে, নিশ্চিতভাবে বিচারের দিন তার নির্ধারিত সময়ে অবশ্যই আসবে। সিংহায় একটিমাত্র ফুঁক দেবার সাথে সাথেই তোমাদের যেসব বিষয়ের খবর দেয়া হচ্ছে তা সবই সামনে এসে যাবে। তোমরা আজ তা স্বীকার করো বা না করো, সে সময় তোমরা যেখানে মরে থাকবে সেখান থেকে নিজেদের হিসেব দেবার জন্য দলে দলে বের হয়ে আসবে। তোমাদের অস্বীকৃতি সে ঘটনা অনুষ্ঠানের পথ রোধ করতে পারবে না। এরপর 21 থেকে 30 পর্যন্ত আয়াতে বলা হয়েছে, যারা হিসেব নিকেশের আশা করে না এবং যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তাদের প্রত্যেকটি কথা ও কাজ গুণে গুণে আমার এখানে লিখিত হয়েছে। তাদেরকে শাস্তি দেবার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। সেখানে তাদের কর্মকাণ্ডের পুরোপুরি বদলা তাদেরকে চুকিয়ে দেয়া হবে। তারা 31 থেকে 36 পর্যন্ত আয়াতে এমন সব লোকের সর্বোচ্চ প্রতিদানের বর্ণনা দেয়া হয়েছে, যারা নিজেদেরকে দায়িত্বশীল ও আল্লাহর কাছে নিজেদের সমস্ত কাজের জবাবদিহি করতে হবে মনে করে সবার আগে দুনিয়ার জীবনে নিজেদের আখিরাতের কাজ করার কথা চিন্তা করেছে। তাদের এই মর্মে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে তাদের কার্যাবলী কেবল প্রতিদানই দেয়া হবে না, বরং তার চাইতে যথেষ্ট বেশি পুরস্কারও দেয়া হবে। সবশেষে আল্লাহর আদালতের চিত্র আঁকা হয়েছে। সেখানে কারোর নিজের জিদ নিয়ে গ্যাট হয়ে বসে যাওয়া এবং নিজের সাথে সম্পর্কিত লোকদের মাফ করিয়ে নেয়া তো দূরের কথা, অনুমতি ছাড়া কেউ কথাই বলতে পারবে না। আর অনুমতি হবে এই শর্ত সাপেক্ষে যে যার জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে একমাত্র তার জন্য সুপারিশ করা যাবে এবং সুপারিশে কোনো অসঙ্গত কথাও বলা যাবে না। তাছাড়া একমাত্র তাদের জন্য সুপারিশ করার অনুমতি দেয়া হবে যারা দুনিয়ায় সত্যের কালেমার প্রতি সমর্থন দিয়েছে এবং নিছক গুনাহগার আল্লাহর বিধানের প্রতি বিদ্রোহ ভাবাপন্ন কোনো সত্য অস্বীকারী কোন প্রকার সুপারিশ লাভের হকদার হবে না। তারপর এক সাবধান বাণী উচ্চারণ করে বক্তব্য শেষ করা হয়েছে। বলা হয়েছে, যে দিনের আগমনী সংবাদ দেয়া হচ্ছে সেদিনটি নিশ্চিতভাবে আসবে। তাকে দূরে মনে করো না, সে কাছে এসে গেছে। এখন যার ইচ্ছা সেদিনটির কথা মেনে নিয়ে নিজের রবের পথে অবলম্বন করতে পারে, কিন্তু এই সাবধানবাণী সত্ত্বেও যে ব্যক্তি তাকে অস্বীকার করবে, একদিন সমস্ত কর্মকাণ্ড তার সামনে এসে যাবে। তখন সে কেবল অনুতাপই করতে পারবে। সে আফসোস করে বলতে থাকবে, হায়, যদি দুনিয়ায় আমার জন্মই না হতো। আজ যে দুনিয়ার প্রেমে সে পাগল পারা, সেদিন সেই দুনিয়ার জন্যই তার মনে এই অনুভূতি জাগবে। সূরা আন-নাবা মক্কি, আয়াত 40, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনাল লাইলা লিবাসা ওয়া জা'আলনান নাহারা মা'আশা। ইরশাদ হচ্ছে, এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? সেই বড় খবরটা সম্পর্কে কি যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে
ও ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে? কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। হ্যাঁ, কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। এ কথা কি সত্য নয়? আমি জমিনকে বিছানা বানিয়েছি, পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি পেরেকের মতো। তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আবরণ এবং দিনকে জীবিকা আহরণের সময়। টিকা ১। বড় খবর বলতে কিয়ামত ও আখিরাতের কথা বোঝানো হয়েছে। মক্কাবাসীরা অবাক হয়ে কিয়ামত ও আখিরাতের কথা শুনত। তারপর তাদের প্রত্যেকটি আলাপ আলোচনা, বৈঠকে, মজলিসে এই সম্পর্কে নানান ধরনের কথা বলতো ও ঠাট্টা বিদ্রূপ করত। জিজ্ঞাসাবাদ বলতেও এই নানা ধরনের কথাবার্তা ও ঠাট্টা বিদ্রূপের কথাই বোঝানো হয়েছে। লোকেরা পরস্পরের সাথে দেখা হলে বলতো, আরে ভাই, শুনেছ নাকি মানুষ নাকি মরে যাবার পরে আবার জীবিত হবে? এমন কথা আগে কখনো শুনেছিলে? যে মানুষটি মরে পচে গেছে, যার শরীরের হাড়গুলো পর্যন্ত মাটিতে মিশে গেছে, তার মধ্যে নাকি আবার নতুন করে প্রাণ সঞ্চার হবে, এ কথা কি মেনে নেওয়া যায়? আগের পরের সব বংশধররা জেগে উঠে এক জায়গায় জমা হবে, এ কথা কি যুক্তিসম্মত? আকাশের বুকে মাথা উঁচু করে পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা এসব বড় বড় পাহাড় নাকি পেঁজা তুলোর মতো বাতাসে উঠতে থাকবে? চাঁদ, সূরজ আর তারাদের আলো কি নিভে যেতে পারে? দুনিয়ার এই জমজমাট ব্যবস্থা কি ওলটপালট হয়ে যেতে পারে? এই মানুষটি তো গতকাল পর্যন্ত বেশ জ্ঞানী ও বিচক্ষণ ছিল, আজ তার কি হয়ে গেল? আমাদের এমন সব অদ্ভুত অদ্ভুত খবর শুনিয়ে যাচ্ছে। এই জান্নাত ও জাহান্নাম এতদিন কোথায় ছিল? এর আগে কখনো আমরা তার মুখে এ কথা শুনিনি কেন? এখন এরা হঠাৎ টপকে পড়ল কোথা থেকে? কোথা থেকে এদের অদ্ভুত ধরনের ছবি এঁকে এনে আমাদের সামনে পেশ করা হচ্ছে? হুম ফিহি মুখতালিফুন। আয়াতটির একটি অর্থ হচ্ছে, এই ব্যাপারে তারা নানান ধরনের কথা বলছে ও ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে। এর দ্বিতীয় অর্থ এও হতে পারে, দুনিয়ার পরিণাম সম্পর্কে তারা নিজেরাও কোনো একটি অভিন্ন আকিদা পোষণ করে না, বরং তাদের মধ্যে এই ব্যাপারে বিভিন্ন মত পাওয়া যায়। তাদের কেউ কেউ খ্রিস্টানদের চিন্তাধারায় প্রভাবিত ছিল, কাজেই তারা মৃত্যুর পরের জীবন স্বীকার করত। তবে এই সঙ্গে তারা এই কথাও মনে করত যে এই জীবনটি শারীরিক নয়, আত্মিক পর্যায়ের হবে। আখেরাত পুরোপুরি অস্বীকার করত না, তবে তা ঘটতে পারে কিনা এই ব্যাপারে তাদের সন্দেহ ছিল। কোরআন মসজিদে এই ধরনের লোকদের এই উক্তি উদ্ধৃত করা হয়েছে, আমরা তো মাত্র একটি ধারণায় পোষণ করি, আমাদের কোনো নিশ্চিত বিশ্বাস নেই। আবার কেউ কেউ একদম পরিষ্কার বলতো, আমাদের এই দুনিয়ার জীবনটি সব কিছু এবং মরার পর আমাদের আর কখনো দ্বিতীয়বার উঠানো হবে না। তাদের মধ্যে কেউ কেউ সব কিছুর জন্য সময়কে দায়ী করত। তারা বলতো, আমাদের এই দুনিয়ার জীবনটি সব কিছু, এখানেই আমরা মরি, এখানেই জীবন লাভ করি এবং সময়ের চক্র ছাড়া আর কিছুই নেই যা আমাদের ধ্বংস করে। আবার এমন কিছু লোকও ছিল যারা সময়কে সবকিছুর জন্য দায়ী না করলেও মৃত্যুর পরের জীবনকে অসম্ভব মনে করত। অর্থাৎ তাদের মতে মরা মানুষদের আবার জীবিত করে তোলার ক্ষমতা আল্লাহর ছিল না। তাদের বক্তব্য ছিল, এই হাড়গুলো পচে গলে নষ্ট হয়ে যাবার পর আবার এগুলোকে জীবিত করবে কে? তাদের এই সব বিভিন্ন বক্তব্য এই কথা প্রমাণ করে যে এই বিষয়ে তাদের কোনো সঠিক জ্ঞান ছিল না, বরং তারা নিছক আন্দাজ, অনুমান ও ধারণার বশবর্তী হয়ে অন্ধকারে তীর ছুঁড়ে যাচ্ছিল। নয়তো এই ব্যাপারে তাদের কাছে যদি কোনো সঠিক জ্ঞান থাকতো, তাহলে তারা সবাই একটি বক্তব্যের উপর একমত হতে পারত।
আরও বেশি জানার জন্য তাফহিমুল কোরআনের সূরা আজ-জারিয়াতের 6 নম্বর টিকা দেখুন। টিকা 2, অর্থাৎ আখিরাত সম্পর্কে যেসব কথা এরা বলে যাচ্ছে এগুলো সবই ভুল। এরা যা কিছু মনে করেছে ও বুঝেছে তা কোনো ক্রমেই সঠিক নয়। টিকা 3, অর্থাৎ যে বিষয়ে এরা নিজেরা নানা আজেবাজে কথা বলছে ও ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে সেটি যথার্থই সত্য হয়ে এদের সামনে ফুটে ওঠার সময় মোটেও দূরে নয়। সে সময় এরা জানতে পারবে রাসূল এদেরকে যে খবর দিয়েছিলেন তা ছিল সঠিক এবং আন্দাজ অনুমানের ভিত্তিতে এরা যেসব কথা তৈরি করেছিল তা ছিল ভিত্তিহীন অসার। টিকা 4, জমিনকে মানুষের জন্য বিছানা অর্থাৎ একটি শান্তিময় আবাসভূমিতে পরিণত করার মধ্যে আল্লাহর যে নির্ভুল ও পূর্ণাঙ্গ জ্ঞান, ক্ষমতা ও কর্মকুশলতা সক্রিয় রয়েছে সে সম্পর্কে ইতিপূর্বে তাফহিমুল কোরআনের বিভিন্ন স্থানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ নিচের স্থানগুলো দেখুন। তাফহিমুল কোরআন আন-নামল ৭৩, ৭৪ ও ৮১ টিকা, ইয়াসিন ২৯ টিকা, আল মুমিন ৯০ ও ৯১ টিকা, আজ-জুখরুফ ৭ টিকা, আল জাসিয়া ৭ টিকা এবং কাফ ১৮ টিকা। টিকা ৫, পৃথিবীতে পাহাড় সৃষ্টির কারণ এবং এর পেছনে আল্লাহর যে কল্যাণ স্পর্শ রয়েছে তা জানার জন্য তাফহিমুল কোরআনের সূরা নাহল ১২ টিকা, আন-নামল ৭৪ টিকা এবং আল মুরসালাত ১৫ টিকা দেখুন। টিকা ৬, মানবজাতিকে নারী ও পুরুষের জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মধ্যে সৃষ্টিকর্তার যে মহান কল্যাণ ও উদ্দেশ্য রয়েছে তা বিস্তারিতভাবে জানার জন্য তাফহিমুল কোরআনের সূরা আল ফুরকান ৬৯ টিকা, আর রুম ২৮ থেকে ৩০ টিকা, ইয়াসিন ৩১ টিকা, আর সূরা ৭৭ টিকা, আর জুখরুফ ১২ টিকা এবং আল কিয়ামাহ ২৫ টিকা দেখুন। টিকা ৭, মানুষকে দুনিয়ায় কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ অত্যন্ত কর্মকুশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক অভিলাষ বা চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। প্রতি কয়েক ঘন্টা পরিশ্রম করার পর এই চাহিদা আবার তাকে কয়েক ঘন্টা ঘুমাতে বাধ্য করে। এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য পড়ুন তাফহিমুল কোরআনের সূরা আর রুম ৩৩ টিকা। টিকা ৮, অর্থাৎ রাতকে অন্ধকার করে দিয়েছি, ফলে আলো থেকে নিজেকে বাঁচিয়ে তার মধ্যে তোমরা সহজেই ঘুমের প্রশান্তি লাভ করতে সক্ষম হবে। অন্যদিকে দিনকে আলোকোজ্জ্বল করে দিয়েছি, ফলে তার মধ্যে তোমরা অতি সহজেই নিজেদের রুজি রোজগারের জন্য কাজ করতে পারবে। পৃথিবীতে রাত দিনের নিয়মিত ও নিরবিচ্ছিন্ন আবর্তনের মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে, কিন্তু তার মধ্য থেকে মাত্র এই একটি কল্যাণের দিকে ইঙ্গিত করার মাধ্যমে মহান আল্লাহ এই কথা বুঝাতে চান যে এখানে যা কিছু ঘটছে এগুলো উদ্দেশ্যহীনভাবে বা ঘটনাক্রমে ঘটছে না, বরং এর পেছনে একটি মহান কল্যাণকর উদ্দেশ্য কাজ করছে। তোমাদের নিজেদের স্বার্থের সাথে এই উদ্দেশ্যের গভীর সম্পর্ক রয়েছে। তোমাদের অস্তিত্বের গঠন প্রকৃতি নিজের আরাম ও প্রশান্তির জন্য যে অন্ধকারের অভিলাষী ছিল তার জন্য রাতকে এবং তার জীবিকার জন্য যে আলোর অভিলাষী ছিল তার জন্য দিনকে সরবরাহ করা হয়েছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী সম্পাদিত এই ব্যবস্থাপনা নিজেই সাক্ষ্য দিয়ে চলছে যে কোনো জ্ঞানময় সত্তার কর্মকৌশল ছাড়া এটা সম্ভবপর হয়নি। অধিক ব্যাখ্যার জন্য দেখুন তাফহিমুল কোরআন সূরা ইউনুস ৬৫ টিকা, ইয়াসিন ৩২ টিকা, আল মুমিন ৮৫ টিকা এবং আজ-জুখরুফ ৪ টিকা। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا إِنَّ
يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا। ইরশাদ হচ্ছে, তোমাদের উপর 7টি মজবুত আকাশ স্থাপন করেছি এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি, আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা, যাতে তার সাহায্য উৎপন্ন করতে পারি শস্য, শাকসবজি ও নিবিড় বাগান। নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে, যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, তোমরা দলে দলে বের হয়ে আসবে। আকাশ খুলে দেয়া হবে, ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে, আর পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। টিকা 9। মজবুত বলা হয়েছে এই অর্থে যে আকাশের সীমান্ত অত্যন্ত দৃঢ়ভাবে সংঘবদ্ধ, তার মধ্যে সামান্যতম পরিবর্তনও কখনো হয় না। এই সীমানা পেরিয়ে ঊর্ধ্বজগতের অসংখ্য গ্রহ নক্ষত্রের মধ্য থেকে কোনো একটিও কখনো অন্যের সাথে সংঘর্ষ বাধায় না, এবং কোনোটি কক্ষচ্যুত হয়ে পৃথিবীর বুকে আছড়েও পড়ে না। অধিক ব্যাখ্যার জন্য পড়ুন তাফহিমুল কুরআন আল বাকারা 34 টিকা। টিকা 10। এখানে সূর্যের কথা বলা হয়েছে, মূলে ওয়াহাজ শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে অতি উত্তপ্ত আবার অতি উজ্জ্বলও। তাই আয়াতের অনুবাদে আমি দুটো অর্থই ব্যবহার করেছি। এই ছোট বাক্যটির মধ্যে মহান আল্লাহর শক্তি ও কর্মকুশলতার যে বিরাট নিদর্শনটির দিকে ইঙ্গিত করা হয়েছে, সেই নিদর্শনটির অর্থাৎ সূর্যের ব্যাস পৃথিবী থেকে 109 গুণ বেশি এবং তার আয়তন পৃথিবীর তুলনায় 3,33,000 গুণ বড়। তার তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করা সত্ত্বেও তার আলোর শক্তি এত বেশি যে মানুষ খালি চোখে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখার চেষ্টা করলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। তার উত্তাপ এত বেশি যে পৃথিবীর কোথাও তার উত্তাপের ফলে তাপমাত্রা 140 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত পৌঁছে যায়। মহান আল্লাহ তার অসীম জ্ঞান ও সৃষ্টি কুশলতার মাধ্যমে পৃথিবীকে সূর্য থেকে এক ভারসাম্যপূর্ণ দূরত্বে স্থাপন করেছেন। পৃথিবী তার বর্তমান অবস্থানের চাইতে সূর্যের বেশি কাছাকাছি নয় বলে অস্বাভাবিক গরম নয়, আবার বেশি দূরে নয় বলে অস্বাভাবিক ঠান্ডাও নয়। এই কারণে এখানে মানুষ, পশু পাখি ও উদ্ভিদের জীবন ধারণ সম্ভবপর হয়েছে। সূর্য থেকে শক্তির অপরিমেয় ভাণ্ডার উচ্চারিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং এ শক্তি পৃথিবীর বুকে আমাদের জীবন ধারণের উৎস। তারই সাহায্যে আমাদের ক্ষেতে ফসল পাকছে এবং পৃথিবীর প্রতিটি প্রাণী তার আহার লাভ করছে। তারই উত্তাপে সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়, তারপর বাতাসের সাহায্যে দুনিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে বাড়ি বর্ষণ করে। এ সূর্যের বুকে মহান সর্বশক্তিমান আল্লাহ এমন বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছেন যা কোটি কোটি বছর থেকে সমগ্র সৌরজগতে আলো, উত্তাপ ও বিভিন্ন প্রকার রোশনি অব্যাহতভাবে ছড়িয়ে চলছে। টিকা 11। পৃথিবীতে বৃষ্টিপাতের ব্যবস্থাপনা এবং উদ্ভিদের তরতাজা হয়ে ওঠার মধ্যে প্রতিনিয়ত আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টি কুশলতার যে বিস্ময়কর আত্মপ্রকাশ ঘটে চলছে সেই সম্পর্কে তাফহিমুল কুরআনের নিম্নোক্ত স্থানসমূহে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই আয়াতগুলোতে একের পর এক বহু প্রাকৃতিক নিদর্শন ও যুক্তি প্রমাণ পেশ করে কিয়ামত ও আখিরাত অস্বীকারীদেরকে একথা জানানো হয়েছে যে যদি তোমরা চোখ মেলে একবার পৃথিবীর চারিদিকে তাকাও, পাহাড় পর্বত তোমাদের নিজেদের জন্ম, নিন্দা, জাগরণ এবং দিনরাত্রির আবর্তনের এই ব্যবস্থাপনাটি গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো। বিশ্বজাহানে প্রতিষ্ঠিত প্রাকৃতিক ব্যবস্থা, আকাশ রাজ্যে প্রদীপ্ত সূর্য, মেঘপুঞ্জ থেকে বর্ষিত বৃষ্টিধারা এবং তার সাহায্যে উৎপন্ন তরুলতা ও বৃক্ষরাজির প্রতি দৃষ্টিপাত করো, তাহলে এসবের মধ্যে তোমরা দুটি জিনিস সুস্পষ্টভাবে দেখতে পাবে।
এক, একটি জবরদস্ত শক্তির সহায়তা ছাড়া এসব কিছু অস্তিত্বশীল হতে পারে না এবং এই ধরনের নিয়ম শৃঙ্খলার আওতাধীনে জারিও থাকতে পারে না। দুই, এসব জিনিসের প্রত্যেকটির মধ্যে একটি বিরাট হিকমত তথা প্রজ্ঞা ও তীক্ষ্ণ কর্মকুশলতা সক্রিয় রয়েছে এবং উদ্দেশ্যবিহীনভাবে কোনো একটি কাজও হচ্ছে না। যে মহাশক্তি এসব জিনিসকে অস্তিত্ব দান করতে পারে, এদেরকে ধ্বংস করে দেবার এবং ধ্বংস করার পর আবার নতুন করে অন্য আকৃতিতে সৃষ্টি করার তার ক্ষমতা নেই, এ ধরনের কথা এখন কেবলমাত্র একজন মূর্খই বলতে পারে। আর এই কথাও কেবলমাত্র একজন নির্বোধই বলতে পারে যে জ্ঞানময় সত্তা এই বিশ্বজাহানের কোনো একটি কাজও বিনা উদ্দেশ্যে করেননি, তিনি নিজের এই জগতের মানুষকে জেনে বুঝে ভালো ও মন্দের পার্থক্য, আনুগত্য ও অবাধ্যতার স্বাধীনতা এবং নিজের অসংখ্য সৃষ্টিকে কাজে লাগাবার ও ইচ্ছা মতো ব্যবহার করার ক্ষমতা বিনা উদ্দেশ্যেই দান করেছেন। এ কথাও কেবলমাত্র একজন নির্বোধই বলতে পারে। মানুষ তার সৃষ্ট এই জিনিসগুলোকে ভালোভাবে ব্যবহার করুক বা খারাপভাবে, উভয় অবস্থায় পরিণাম সমান হবে। একজন ভালো কাজ করতে করতে মারা যাবে, সে মাটিতে মিশে খতম হয়ে যাবে। আর একজন খারাপ কাজ করতে করতে মারা যাবে, সেও মাটিতে মিশে খতম হয়ে যাবে। যে ভালো কাজ করবে সে তার ভালো কাজের কোনো প্রতিদান পাবে না এবং যে খারাপ কাজ করবে সে তার খারাপ কাজের অন্য জিজ্ঞাসিত হবে না এবং কোনো প্রতিফল পাবে না। এই ধরনের কথা একজন জ্ঞানহীন মানুষই বিশ্বাস করতে পারে। মৃত্যুর পরের জীবন, কিয়ামত ও আখিরাত সম্পর্কিত এইসব যুক্তি কোরআনের বিভিন্ন স্থানে উল্লিখিত হয়েছে। উদাহরণস্বরূপ তাফহিমুল কোরআনের নিম্নোক্ত স্থানগুলো দেখুন: সূরা আর-রা'দ 7 টিকা, আল হজ 9 টিকা, আর রুম 6 টিকা, সাবা 10 ও 12 টিকা এবং আস-সাফফাত 8 ও 9 টিকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ইরশাদ হচ্ছে, আসলে জাহান্নাম একটি ফাঁদ, বিদ্রোহীদের আবাস। সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে। সেখানে তারা গরম পানি ও ক্ষত ঝরা ছাড়া কোনো রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না। তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল। তারা কোনো হিসেব নিকেশের আশা করত না। আমার আয়াতগুলোকে তারা একেবারে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, অথচ প্রত্যেকটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম। এখন মজা বুঝো, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোনো জিনিসের আর কিছুই বাড়াবো না। টিকা 12। এখানে সিংগার শেষ ফুঁকের কথা বলা হয়েছে। এর আওয়াজ বুলন্দ হবার সাথে সাথেই সমস্ত মরা মানুষ আকস্মাৎ জেগে উঠবে। তোমরা বলতে শুধুমাত্র যাদেরকে তখন সম্বোধন করা হয়েছিল তাদের কথা বলা হয়নি, বরং সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক দুনিয়ায় জন্মগ্রহণ করেছে ও করবে তাদের সবার কথা বলা হয়েছে। টিকা 13। এখানে মনে রাখতে হবে, কোরআনের অন্যান্য স্থানের মতো এখানেও একই সাথে কিয়ামতের বিভিন্ন পর্যায়ের কথা বলা হয়েছে। প্রথম আয়াতটিতে শেষ দফায় সিংহায় ফুঁক দেবার পর যে অবস্থার সৃষ্টি হবে তার বর্ণনা দেওয়া হয়েছে, আর পরবর্তী দুটি আয়াতে দ্বিতীয় দফায় সিংহায় ফুঁক দেবার পর যে অবস্থার সৃষ্টি হবে তার বর্ণনা করা হয়েছে। এই সম্পর্কে তাফহিমুল কোরআনের সূরা আল হাক্কার 10 টিকায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আকাশ খুলে দেয়া হবে, এর মানে হচ্ছে ঊর্ধ্ব জগতে কোনো বাধা ও বন্ধন থাকবে না। সব দিক থেকে সব রকমের আসমানি বালা ও মুসিবতের এমন বন্যা নেমে আসতে থাকবে যেন মনে হবে তাদের আসার জন্য সমস্ত দরজা খুলে গেছে এবং তাদের বাধা দেবার জন্য কোনো একটি দরজাও বন্ধ নেই।
আর পাহাড়ের চলার ও মরীচিকায় পরিণত হবার মানে হচ্ছে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে পর্বতমালা স্থানচ্যুত হয়ে শূন্যে উঠতে থাকবে, তারপর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এমনভাবে ছড়িয়ে পড়বে যে যেখানে একটু আগে বিশাল পর্বত ছিল সেখানে দেখা যাবে বিশাল বালুর সমুদ্র। এই অবস্থাকে সূরা তহায় নিম্নোক্তভাবে বর্ণনা করা হয়েছে। এরা তোমাকে জিজ্ঞেস করছে, সেদিন এই পাহাড় কোথায় চলে যাবে? এদের বলে দাও, আমার রব তোমাদেরকে ধুলায় পরিণত করে বাতাসে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন একটি সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে তার মধ্যে কোথাও একটু অসমতল ও উঁচু নিচু জায়গা এবং সামান্যতম ভাঁজও দেখতে পাবে না। টিকা 14। শিকার ধরার উপযোগী করে যে জায়গাটিকে গোপনে তৈরি করা হয় এবং নিজের অজ্ঞাতসারে শিকার যেখানে চলে এসে তার মধ্যে আটকে যায় তাকেই বলে ফাঁদ। জাহান্নামের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে এই যে আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহাত্মক ভূমিকা অবলম্বন করে তারা জাহান্নামের ভয়ে ভীত না হয়ে দুনিয়ায় এই মনে করে লাফালাফি দাপাদাপি করে ফিরছে যে আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব তাদের জন্য একটি ঢালাও বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে তাদের পাকড়াও হবার কোনো আশঙ্কা নেই, কিন্তু জাহান্নাম তাদের জন্য এমন একটি গোপন ফাঁদ যেখানে তারা আকস্মিকভাবে আটকা পড়ে যায় এবং সেখান থেকে বের হবার আর কোনো উপায় থাকে না। টিকা 15। মূলে আহকাব শব্দ ব্যবহৃত হয়েছে। এর মানে হচ্ছে একের পর এক আগমনকারী দীর্ঘ সময়, এমন একটি ধারাবাহিক যুগ যে একটি যুগে শেষ হবার পর আরেকটি যুগ শুরু হয়ে যায়। এই থেকে লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে জান্নাতের জীবন হবে চিরন্তন ও জাহান্নাম চিরন্তন হবে না, কারণ এই যুগ যতই দীর্ঘ হোক না কেন এখানে যখন যুগ শব্দ ব্যবহার করা হয়েছে তখন এই থেকে একথায় বোঝা যাচ্ছে যে এ সময় অশেষ ও অফুরন্ত হবে না, বরং একদিন না একদিন তা শেষ হয়ে যাবে। কিন্তু দুটি কারণে এই যুক্তি ভুল। এক, আরবিতে হাকব শব্দের আবিধানিক অর্থের মধ্যেই এই ভাবধারা রয়েছে যে একটি হাকবের পিছনে আরেকটি হাকব রয়েছে, কাজেই আহকাব অপরিহার্যভাবে এমন যুগের জন্য বলা হবে যা একের পর এক আসতেই থাকবে এবং এমন কোনো যুগ হবে না যার পর আর কোনো যুগ আসবে না। দুই, কোনো বিষয় সম্পর্কে কোরআন মাজিদের কোনো আয়াত থেকে এমন কোনো অর্থ গ্রহণ করা নীতিগতভাবে ঠিক নয় যা সেই একই বিষয় সম্পর্কিত কোরআনের অন্যান্য বর্ণনার সাথে সংঘর্ষশীল হয়। কোরআনের 34 জায়গায় জাহান্নামীদের জন্য খুলুদ চিরন্তন শব্দ ব্যবহার করা হয়েছে। 3 জায়গায় কেবল খুলুদ বলেই শেষ করা হয়নি, বরং তার সাথে আবাদান আবাদান চিরকাল শব্দও বাড়িয়ে দেয়া হয়েছে। এক জায়গায় পরিষ্কার বলা হয়েছে তারা চাইবে জাহান্নাম থেকে বের হয়ে যেতে, কিন্তু তারা কখনো সেখান থেকে বের হতে পারবে না এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। আর এক জায়গায় বলা হয়েছে যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত আছে ততদিন তারা এই অবস্থায় চিরকাল থাকবে। তবে তোমার রব যদি অন্য কিছু চান, জান্নাতবাসীদের সম্পর্কেও একই কথা বলা হয়েছে যতদিন পৃথিবী ও আকাশ চান। এই সুস্পষ্ট বক্তব্যের পর আহকাব শব্দের ভিত্তিতে এই কথা বলার অবকাশ আর কতটুকু থাকে যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণকারীরা জাহান্নামে চিরকাল অবস্থান করবে না, বরং কখনো তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। টিকা 16। মূলে গসাক শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে পুজ মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয়। এছাড়াও এই শব্দটি ভীষণ দুর্গন্ধ ও পচে গিয়ে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে এমন জিনিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। টিকা 17। এ হচ্ছে তাদের জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করার কারণ। প্রথমত, দুনিয়ায় তারা এই মনে করে জীবনযাপন করতে থাকে যে আল্লাহর সামনে হাজির হয়ে নিজেদের আসনের হিসেব পেশ করার সময় কখনো আসবে না।
দ্বিতীয়ত, আল্লাহ নিজের নবীদের মাধ্যমে তাদের হিদায়াতের জন্য যেসব আয়াত পাঠিয়েছিলেন সেগুলো মেনে নিতে নিতে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং সেগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। টিকা 18। অর্থাৎ তাদের সমস্ত কথা ও কাজ, তাদের সব রকমের উঠা বসা চলাফেরা, এমনকি তাদের চিন্তা, মনোভাব, সংকল্প ও উদ্দেশ্যাবলীর পূর্ণাঙ্গ রেকর্ড আমি তৈরি করে রাখছিলাম। সেই রেকর্ড থেকে কোনো কিছুই বাদ যেতে পারেনি। অথচ সেই নির্বোধদের এই সবের কোনো খবর ছিল না। তারা নিজেদের জায়গায় বসে মনে করছিল তারা কোনো মগের মূল্যকে বাস করছে। নিজেদের ইচ্ছা মতো তারা এখানে যত ইচ্ছায় তা করে যাবে এবং তাদের এসব স্বেচ্ছাচারের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হবে না। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। ইরশাদ হচ্ছে, অবশ্যই মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র, সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। টিকা 19। এখানে মুত্তাকি শব্দটি এমন সব লোকের মোকাবেলায় ব্যবহার করা হয়েছে যারা কিয়ামতের দিন নিজেদের দুনিয়ার কার্যক্রমের হিসেব দেবার কোনো ধারণা পোষণ করত না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। তাই নিশ্চিতভাবেই এই আয়াতে এমন সব লোকের কথা বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে সত্য বলে মেনে নিয়েছিল এবং একথা মনে করে দুনিয়ায় জীবনযাপন করেছিল যে কিয়ামতের দিন তাদের দুনিয়ায় সমস্ত কাজের হিসেব দিতে হবে। টিকা 20। এর অর্থ এও হতে পারে যে তারা পরস্পর সমবয়স্ক হবে, আবার এই অর্থ হতে পারে যে তাদেরকে যেসব পুরুষের স্ত্রী হিসেবে দেয়া হবে তারা সেসব স্বামীদের সমবয়স্ক হবে। ইতিপূর্বে সূরা সাআদের 52 আয়াতে এবং সূরা ওয়াকিয়ার 37 আয়াতেও এ বিষয়ের আলোচনা করা হয়েছে। টিকা 21। জান্নাতে মানুষ এমন বাজে, নোংরা, মিথ্যা ও অর্থহীন কথা শুনবে না। মানুষের কান এ থেকে সংরক্ষিত থাকবে। কোরআনের বিভিন্ন স্থানে এ বিষয়টিকে জান্নাতের বিরাট নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। জান্নাতে কোনো কটু কথা ও আজে বাজে গপসপ হবে না। কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবে না এবং কারোর কথাকে মিথ্যাও বলবে না। দুনিয়ায় গালিগালাজ, মিথ্যা দোষারোপ, অভিযোগ, কুৎসা প্রচার ও অন্যের উপর মিথ্যা দোষ চাপিয়ে দেওয়ার যে ব্যাপক প্রচেষ্টা মানুষের সমাজে চলছে তার ছিটে ফোঁটাও সেখানে থাকবে না। আরও বেশি ব্যাখ্যার জন্য দেখুন তাফহিমুল কুরআন সূরা মারইয়াম 38 টিকা এবং আল ওয়াকিয়া 13 ও 14 টিকা। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ইরশাদ হচ্ছে, প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে, সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবী ও আকাশ সমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক, যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না। যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না। সেদিনটি নিশ্চিতভাবে আসবে। এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক।
যে আযাবটি কাছে এসে গেছে সেই সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম। যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুটি হাত আগেই পাঠিয়ে দিয়েছে, এবং কাফির বলে উঠবে, হায় আমি যদি মাটি হতাম। টিকা 22। প্রতিদান শব্দের পরে আবার যথেষ্ট পুরস্কার দেবার কথা বলার অর্থ এ দাঁড়ায় যে তারা নিজেদের সৎ কাজের বিনিময়ে যে প্রতিদান লাভের অধিকারী হবে কেবলমাত্র ততটুকুই তাদেরকে দেয়া হবে না, বরং তার উপর অতিরিক্ত পুরস্কারও এবং অনেক বেশি পুরস্কার দেয়া হবে। বিপরীত পক্ষে জাহান্নামী বাসীদের জন্য কেবলমাত্র এতটুকুই বলা হয়েছে যে তাদেরকে তাদের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে, অর্থাৎ তাদের যে পরিমাণ অপরাধ তার চেয়ে বেশি শাস্তি দেয়া হবে না এবং কমও দেয়া হবে না। কোরআন মাজিদের বিভিন্ন স্থানে এই কথা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেমন সূরা ইউনূস 26 থেকে 27 আয়াত। টিকা 23। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহর দরবারের শান শৌকত, প্রভাব ও প্রতিপত্তি এমন পর্যায়ের হবে যার ফলে পৃথিবী বা আকাশের অধিবাসী কারোর আল্লাহর সামনে কথা বলার অথবা তার আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ করার সাহস হবে না। টিকা 24। অধিকাংশ তাফসিরকারের মতে এখানে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আল্লাহর দরবারে তিনি উন্নত মর্যাদার অধিকারী হবার কারণে এখানে অন্যান্য ফেরেশতাদের থেকে আলাদাভাবে তার কথা বলা হয়েছে। টিকা 25। এখানে কথা বলা মানে সাফায়াত করা বলা হয়েছে। কেবলমাত্র দুইটি শর্ত সাপেক্ষে সেদিন এ সাফায়াত সম্ভব হবে। এক, যে ব্যক্তিকে যে গুনাহগারের জন্য আল্লাহর পক্ষ থেকে সাফায়াত করার অনুমতি দেয়া হবে, একমাত্র সেই তার জন্য সাফায়াত করতে পারবে। দুই, সাফায়াতকারীকে সঠিক ও যথার্থ সত্য কথা বলতে হবে, অন্যায় সুপারিশ করতে পারবে না। দুনিয়ার কমপক্ষে সত্যের কালেমার সমর্থক, অর্থাৎ নিছক গুনাহগার ছিল, কাফির ছিল না, এমন ব্যক্তির পক্ষে সুপারিশ করতে হবে। টিকা 26। আপাতত দৃষ্টিতে এক ব্যক্তি এখানে এ কথা চিন্তা করতে পারে যে যাদেরকে সম্বোধন করে বলা হয়েছিল তারা 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, এবং এখনও বলা যেতে পারে না কিয়ামত আগামী কত শত হাজার ও লক্ষ বছর পরে আসবে। তাহলে এই কথাটি কোন অর্থে বলা হয়েছে যে যে আযাবটি কাছে এসে গেছে সেই সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম? তাছাড়া সূরার সূচনায় কেমন করে এ কথা বলা হলো যে শীঘ্রই তারা জানতে পারবে? এর জবাব এই যে মানুষ যতক্ষণে দুনিয়ার স্থান ও কালের সীমায় রক্ত মাংসের শরীর নিয়ে অবস্থান করে কেবল ততক্ষণই তার মধ্যে সময়ের অনুভূতি থাকে। মরণের পরে যখন শুধুমাত্র রূহ বাকি থাকে যাবে তখন আর সময়ের চেতনা ও অনুভূতি থাকবে না। আর কিয়ামতের দিন মানুষ যখন পুনর্বার জীবিত হয়ে উঠবে তখন তার মনে হবে যেন এক্ষুনি ঘুমের মধ্যে কেউ তাকে জাগিয়ে দিয়েছে। হাজার হাজার বছর পরে তাকে আবার জীবিত করা হয়েছে, এই অনুভূতির লেশমাত্র তখন তার মধ্যে থাকবে না। টিকা 27। অর্থাৎ দুনিয়ায় জন্মই না হতো অথবা মরে গিয়ে মাটিতে মিশে যেতাম এবং আবার জীবিত হয়ে ওঠার সুযোগ না হতো। আলহামদুলিল্লাহ, আজ আমরা শুনলাম সূরা আন-নাবা, একটি সূরা যা কিয়ামতের ভয়াবহ দৃশ্য চোখের সামনে ভেসে তোলে। অবিশ্বাসীদের জন্য ভয়ঙ্কর শাস্তির বর্ণনা, মুমিনদের জন্য অশেষ রহমত ও জান্নাতের সুখবর, আর আমাদের সবার জন্য স্পষ্ট সতর্ক বার্তা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতই আসল গন্তব্য। প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত সেই মহাদিনের জন্য? আজকের সূরা আমাদের অন্তর কাঁপিয়ে দিয়েছে। এখন দায়িত্ব আমাদের নিজেকে বদলানো, আল্লাহর পথে ফিরে আসা। আপনারা যদি চান আরও এই ধরনের আখিরাত ভিত্তিক সূরা ও কোরআনের ব্যাখ্যা শুনতে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্তদের দলে
অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।